আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সহজ পিএইচপি লার্নিং কোর্সে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, অ্যারে পিএইচপিতে অতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। অ্যারে হলো বিশেষ ধরনের ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু স্টোর করে রাখা যায়। ভেরিয়েবল এবং অ্যারের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো স্টোর করে রাখা হয় তার প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করা যায় না, কিন্তু অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো স্টোর করে রাখা হয় তার প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করা যায়। পিএইচপিতে 3 ধরনের অ্যারে রয়েছে: ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই ভিডিওতে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আলোচনা করব। অ্যাসোসিয়েটিভ অ্যারে কী এবং এটি কীভাবে কাজ করে, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ফর ইচ লুপ কীভাবে ব্যবহার করতে হয়, বিস্তারিত রয়েছে ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের বিশেষ গঠন আছে, এখানে আমাদের থাকবে কি এবং ভ্যালু। অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা যদি দেখে থাকি, অ্যাসোসিয়েটিভ অ্যারে এটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমাদের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কি এবং একটা ভ্যালু। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কি এবং ভ্যালু দুটোই দেওয়া থাকবে। কি মানে হচ্ছে কি, যে এখানে একটা স্ট্রিং আছে, এর মধ্যে ভ্যালু বলে দেওয়া হয়েছে। এখানে একটা স্ট্রিং ব্যবহার করা যায়, এটা একটা ভ্যালু বলে দেওয়া আছে। এখানে একটা স্ট্রিং ব্যবহার করা যায়, এর মধ্যে ভ্যালু বলে দেওয়া আছে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে মধ্যে কি থাকে, ভ্যালু থাকে, এবং এই কি চাইলে ভ্যালুর মধ্যে অ্যাক্সেস করতে পারে। আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখি এখানে, ধরুন এখানে দিলাম নেম, এরপরে আমরা লিখলাম অ্যারে, অ্যারে ফাংশন ইউজ করলাম। এখন এর মধ্যে আমরা কি করব, ভ্যালু দিয়ে দেব। এখন এখানে আমরা তো এটা কি দিয়ে দিলাম। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারের মূল যে থট, যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে থাকবে কি এবং এর মধ্যে দেওয়া থাকবে ভ্যালু। কি এবং ভ্যালু দুটোই থাকবে, কি থাকবে ভ্যালু থাকবে। কি থাকবে এখানে, এর মধ্যে কি থাকবে এবং এর মধ্যে ভ্যালু থাকবে। তাহলে কি এবং ভ্যালু এই দুটো বিষয় এই জায়গাতে মেনলি প্রাধান্য পাবে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। তো এখানে আমাদের এই জিনিসটা ব্যাপার হচ্ছে কি এবং ভ্যালু। এই কি এবং ভ্যালু দুটো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ অ্যারের আমাদের আর প্রয়োজন পড়বে না, কারণ এটা অলরেডি ইন্ডেক্স অ্যারের মতো বিহেভ করবে। যখন এর মধ্যে আমি ভ্যালু দিব, তখন এর মধ্যে আমি যখন ভ্যালু দেবো তখন এটা হবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ধরুন দিলাম 25, আর এই সাইনটা ইউজ করতে হবে। এই সাইনটা কী করবে, কীকে ভ্যালুর মধ্যে অ্যাসাইন করতে হবে, সহায়তা করবে। এখানে এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে এখানে জিনিসটা কী হচ্ছে। প্রিন্ট করার জন্য আমি দেবো এখানে নেম, এরপরে থার্ড ব্র্যাকেট ইউজ করব। করার পর এখানে আমাকে স্ট্রিংটা বলে দিতে হবে। শুধু স্ট্রিংটা যদি আমি বলে দেই তাহলে কিন্তু আমার ভ্যালুও প্রিন্ট হয়ে যাবে। এখন যদি দিই তখন ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমাকে ভ্যালু প্রিন্ট করতে হলে এখানে আমাকে জাস্ট স্ট্রিংটা কল করতে হবে। এখানে স্ট্রিংটা যদি আমি কল করে নিই তাহলে কি হবে, যে আমার ভ্যালু এখানে প্রিন্ট হয়ে যাবে। দেখুন এখানে একটা লাইন ব্রেক ইউজ করি, দেখুন এই যে প্রিন্ট হয়ে গেল। তাহলে আমি এখানে ইন্ডেক্স নাম্বার বলে দিচ্ছি না, কারণ এটা 0, 1, 2, 3 এভাবে বলে দিচ্ছে না। এখানে আমাকে জাস্ট বলে দিতে হচ্ছে কি, যে স্ট্রিংটা আমাকে এখানে বলে দিতে হচ্ছে। তাহলে স্ট্রিংটা বলে দিলে আমার কি হচ্ছে, ভ্যালু প্রিন্ট হয়ে যাচ্ছে। এই স্ট্রিংটা বলে দিতে হবে। স্ট্রিংটা আপনি যদি বলে দেন তাহলে সে হচ্ছে কি অ্যাক্সেস করতে দেবে। এই যে এখানে স্ট্রিংটা আমি যদি বলে দেই তাহলে আমি হচ্ছে কি অ্যাক্সেস পেয়ে যাব। এখন যে ব্যাপার, এইভাবে হচ্ছে যে আমি কি করতে পারি, ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে আমি কাজ করতে পারি। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এইভাবে করে আপনি হয়তো ইন্ডেক্স নাম্বারের বদলে আপনি জাস্ট কি কল করে আপনি ভ্যালু পেয়ে গেলেন। এটা কি কল করে ভ্যালু পেয়ে গেলেন। এখন এর মধ্যে যদি আমরা লুপ চালাই তাহলে কি, আর লুপ চালিয়ে আমরা সবগুলো প্রিন্ট করব। এই বারবার কল না করে আমরা লুপ চালাবো এবং সবগুলো প্রিন্ট করব। তাহলে এখানে একটা জিনিস দেখুন, যে যখন কি এবং ভ্যালুর ব্যাপার চলে আসে তখন এখানে আমাদেরকে যে লুপ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে ফর ইচ লুপ। ফর ইচ লুপ ব্যবহার করে আপনি কেবলমাত্র কিন্তু এখানে এই অ্যারেটা লুপের মাধ্যমে প্রকাশ করতে পারেন। তো এখানে আমরা ফর ইচ লুপের যে সিনট্যাক্স সেটাকে আমরা এই জায়গাতে ইউজ করব। ফর ইচ লুপ যেটা সেটা আমরা এখানে ব্যবহার করব। তো আমরা ফর ইচ লুপের একটা গঠন দেখে নেব। দেখুন এখানে হচ্ছে অ্যারে অ্যাজ ভ্যালু, অ্যারে অ্যাজ ভ্যালু, এইটা আমরা হচ্ছে কি ব্যবহার করবো। এই কোডটা বা এই সিনট্যাক্সটা ব্যবহার করে আমরা হচ্ছে যে কাজ করব।
তাহলে এখানে আমরা দেখুন যে সিনট্যাক্সটা রয়েছে অ্যারে অ্যাজ ভ্যালু, সেটা হচ্ছে কি যে এখানে আমাদের অ্যারেটা দিতে হবে। তাহলে অ্যারেটা কি আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যারে। তো আমরা এখানে অ্যারে দিয়ে দিলাম, এখানে দেবো অ্যাজ, এরপর আমাদের ভ্যালু। তো ভ্যালুর ক্ষেত্রে দেখুন আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি এবং ভ্যালু। তাহলে এখানে আমাদেরকে সেই জিনিসটা উল্লেখ করতে হবে। এখানে আমরা জাস্ট ভ্যালু বলে দিতে পারি না শুধুমাত্র, কারণ এখানে আমাদের ভ্যালুর সাথে একটা জিনিস সম্পর্কিত, সেটা হচ্ছে কি এবং ভ্যালু, এই দুটো জিনিস সম্পর্কিত এখানে। তো আমাদেরকে সেইভাবে করে এই অ্যারেটা সাজাইতে হবে। তাহলে আমরা এই স্ট্রিংয়ের বদলে বা কি এর বদলে এখানে আমরা একটা যে কোনো একটা কিছু ধরে নিতে পারি। ধরে নিলাম যে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম এক্স, এটা হচ্ছে আমাদের কি। এরপরে আমরা এখানে দেবো কি অপারেটর, তারপরে আমরা এখানে দেব আরও একটা ভেরিয়েবল, এখানে আমরা দেবো কি ওয়াই। তাহলে আমরা কি করলাম, এখানে এটার বদলে ধরলাম হচ্ছে আমরা এক্স এবং এই নাম্বারের বদলে ধরলাম ওয়াই, এটা ধরে নিলাম। তাহলে আমি কি করতে পারছি যে এই অ্যারেটাকে, এখানে যে আমাদের অ্যারে রয়েছে সেটাকে আমরা এই ভ্যালু ব্যবহার করে আমরা প্রত্যেকটা অ্যারের মধ্যে প্রবেশ করার অধিকার পাচ্ছি। আমি ফর ইচ লুপ নিয়ে একটা ভিডিও বানাইছি, যেটা আমার ফর এবং ফর ইচ লুপের মধ্যে আলোচনা করা হয়ে রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে ফর ইচ লুপের যে বৈশিষ্ট্য সেটা জেনে নিতে পারেন। তাহলে এখানে আমি কি এবং ভ্যালু ইউজ করলাম, যেহেতু আমার অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি এবং ভ্যালুর একটা ব্যাপার রয়েছে। তাহলে এটা আমাদের কি এবং এটা ভ্যালু, তো এটা আমাকে কি এর মধ্যে প্রবেশের অধিকার দিচ্ছে এবং এটা আমাকে ভ্যালুর মধ্যে প্রবেশের অধিকার দিচ্ছে। তাহলে আমি এই অধিকার কার মাধ্যমে পাচ্ছি, এই যে এই অ্যারের মাধ্যমে এখানে রয়েছে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার সে প্রিন্ট করার ব্যাপার। তাহলে এখানে আমাদের যে বিষয় সেটা আমরা ফর ইচ লুপের মধ্যে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে কি যে কি এবং ভ্যালুটা প্রিন্ট করব। এখানে আমি দিলাম ডলার এক্স, এরপরে দিলাম ডলার ওয়াই। তাহলে কি হবে, নাম এবং ভ্যালু দুটো প্রিন্ট হবে। কীভাবে দেখুন, এখানে আমি দিই, এই যে এইভাবে করে প্রিন্ট তো হয়েছে, কিন্তু আমাকে একটু সাজানো গোছানো করতে হবে, সাজানো গোছানোর কাজ করতে হবে। এখানে আমি যদি লাইন ব্রেক দিয়ে দিই তাহলে এটা আমাদের নিচে নিচে চলে যাবে। তাহলে জিনিসটা এইভাবে করে না, আমরা এখানে চাইলে এখানে সুন্দর করে গুছিয়ে নিতে পারি যে এখানে আমরা একটা ভ্যারিয়েবল, এখানে আমরা একটা স্ট্রিং লিখলাম মাই নেম ইজ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমরা আবার একটা ভ্যারিয়েবল, এখানে একটা স্ট্রিং লিখব ডবল কোটেশন ইউজ করে আই এম, তারপর হচ্ছে যে ড্যাশ ইয়ার্স। তো দেখুন এক্ষেত্রে আমাদের এই জায়গায় একটা কমা দিতে হবে, ফাংশনাল সম্পর্ক বজায় রাখতে হবে। এখানে একটা কমা দিতে হবে, এখানে একটা কমা দিতে হবে, এখানে একটা কমা দিতে হবে, এই জায়গায় একটা কমা দিতে হবে। তাহলে স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবলের রিলেশনটা স্বাভাবিক থাকলো। দেখুন মাই নেম ইজ, এরপরে এটা প্রিন্ট হয়েছে। এখানে আমরা একটু স্পেস দিয়ে নেব, মাই নেম ইজ, তারপর হচ্ছে কি তো আপনি এখানে যত কারো কাজ করবেন তত বেশি এখানে মডিফাই হবে এবং এখানে শো করবে। তাতে কিছু আমাদের দরকার নেই, বেশি কঠিন হয়ে যাওয়ার থেকে ভালো যে সহজ জিনিসটাকে আপনি এখানে বুঝবেন যে ডলার এক্স এরপরে ডলার ওয়াই, তাহলে আপনি বুঝতে পারবেন। আর এখানে আমরা একটা লাইন ব্রেক দেব, এই যে প্রিন্ট হয়ে গেছে। এই লাইনটা আমরা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবেন নাম এবং বয়সটা প্রিন্ট হয়ে গেছে। এখানে আপনি কিছু ইউজ করতে পারেন, ওই যে এই সিস্টেম ব্যবহার করে আপনি যাই ইউজ করেন না কেন মাঝখানে যদি সমান চিহ্ন দিতে চান তাও দিতে পারেন। তো সেক্ষেত্রে এই যে সমান চিহ্ন দিতে গেলে আপনাকে এই কাজটা করতে হবে, এখানে সমান চিহ্ন দেন, হয়ে গেল, এমনি করে প্রিন্ট হয়ে গেল। ডবল কোটেশনের মাঝখানে যা দেবেন সেটা প্রিন্ট হয়ে যাবে। আর অবশ্যই এখানে কমা দিতে হবে, কমা দিলে সেপারেট হয়ে যাবে জিনিসটা। তো এইভাবে করে আমরা কি করতে পারি, ফর ইচ লুপ ব্যবহার করে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। অ্যাসোসিয়েটিভ অ্যারের প্রত্যেকটা ভ্যালুতে অ্যাসাইন করার জন্য আমাদেরকে ফর ইচ লুপ ব্যবহার করে সবগুলো ভ্যালু প্রিন্ট করে ফেলতে পারি। এখানে যদি এই 3টা ভ্যালুর বদলে 3-4 হাজার ভ্যালু বা 3-4 লাখ ভ্যালু থাকতো,
এবং কি এবং ভ্যালু থাকতো, তাহলে একটা একটা করে প্রিন্ট করতে আপনি পাগল হয়ে যেতেন। কিন্তু ছোট্ট একটা ফর ইচ লুপ ব্যবহার করে আপনি কিন্তু এই কাজটা করে ফেলতে পারেন। তো এই সাহায্যটাই আপনাকে ফর ইচ লুপ করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনি পিএইচপিতে অ্যাসোসিয়েটিভ অ্যারের ব্যবহার সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। এগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন। পরবর্তী ভিডিওতে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। W3 Tech TV